হ্যালো বন্ধু, আমি রফিক নটবর আছি আপনার সাথে। আজকে আপনাদেরকে একটা অন্যরকম গল্প শোনাতে এসেছি। আশা করছি আপনার একটু সময় হবে, আমার সঙ্গেই থাকুন। টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, বিল দিয়ে ঘুরতেই দেখি পাশের ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো আছে। উৎসাহ নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি ১,০০০ টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধা মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটা ঠিকানা দেয়া। ঠিকানাটা কাছেই, হাঁটার পথে মিনিট ৫ হবে। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে সেই ঠিকানাটা অনুযায়ী সেখানে পৌঁছে গেলাম। জং ধরা ভাঙাচোরা একটা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম। একটা জরাজীর্ণ টিনের ঘর। উঠোনে একজন অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দে তিনি মুখ তুলে তাকালেন, বললেন, কে? আমার সম্বিত ফিরল। বললাম, গলির মাথায় আমি আপনার ১,০০০ টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত ১০-১২ জন আমার কাছে এসেছে আর ১,০০০ করে টাকা দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার এই টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা আসলে হারায়নি। ওই লেখাগুলো আমার না। আমি খুব একটা লেখাপড়াও জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে এই টাকাটা আপনি রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দেই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে বাটিতে গুড় মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটু ক্ষুধা ছিল না, তবু কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরো খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড় মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপন জন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বের হতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ কেন কাগজটি ছাড়েনি। আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। একজন চিৎকার করে আমাকে বলছে, এই যে শুনছেন? ৪০ ঊর্ধ্ব এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি এখানটায় ১,০০০ টাকার একটা নোট খুঁজে পেয়েছি, এটা আমি তাকে ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড় বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। শেষ করছি। তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।